পাশের বাড়িতে কে থাকে 1 বছরে সেটাই জানলাম না। এখানে প্রতিবেশীরা কথা বলে না, কিন্তু তারা রুড না। কেন জানেন? চলুন আজ রান্না করতে করতে আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা, মেলবর্ন, অস্ট্রেলিয়া থেকে। এখানে আসার পর খেয়াল করে দেখলাম এখানকার প্রতিবেশীরা তেমন কেউ কথা বলে না, এমনকি পাশের বাড়িতে কে থাকে সেটাও কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু কেন এমন? প্রথমত এখানে একটা জিনিস খুব স্ট্রং, পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান। অস্ট্রেলিয়ানরা মনে করে প্রত্যেকের নিজস্ব একটা প্রাইভেট লাইফ আছে, আর সেটা রেসপেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তারা অযথা কারোর জীবনে ইন্টারফেয়ার করতে চায় না, এমনকি পাশের বাড়ির মানুষ হলে সেটাও না। দ্বিতীয়ত এখানে লাইফস্টাইলটা অনেকটাই বিজি আর স্ট্রাকচার্ড। সকাল থেকে কাজ, তারপর নিজের পরিবার, নিজের সময়, এই রুটিনের মধ্যেই তারা নিজেদের কমফোর্ট খুঁজে পায়। তাই আমাদের মতন হুট করে গিয়ে আড্ডা দেওয়া বা কী করছেন বলে গল্প শুরু করা, এগুলো এখানে খুব কমই দেখা যায়। তবে একটা জিনিস বাইরে বেরিয়ে লক্ষ্য করে দেখেছি, বাইরে রাস্তায় বা পার্কে গেলে অনেক সময় অচেনা মানুষও আপনার দিকে তাকিয়ে হাসবে, হাই, হাউ আর ইউ, এগুলো জিজ্ঞাসা করতে পারে। কিন্তু সেটাও ছোট্ট আর ভদ্রতার মধ্যেই সীমাবদ্ধ। এর বেশি তারা সাধারণত এগোয় না, কারণ তারা ধরে নেয় আপনি হয়তো নিজের মতন থাকতে চান। এখন যদি আমরা তুলনা করি ভারত বা বাংলাদেশের সাথে, আমাদের দেশে কমিউনিটি বন্ডিং অনেকটাই স্ট্রং। প্রতিবেশীদের সাথে গল্প করা, অনেক কিছু শেয়ার করা, এগুলো হয়েই থাকে। অস্ট্রেলিয়ায় ব্যাপারটা আলাদা। এখানে ডিস্টেন্স ডাজ নট মিন ডিসলাইক, মানে তারা দূরে থাকে বলে এই না যে তারা খারাপ বা অমায়িক না। বরং আপনি যদি নিজের থেকে কথা বলা শুরু করেন বা কোনো প্রয়োজনে তাদের কাছে যান, তারা কিন্তু খুবই হেল্পফুল আর ভদ্র ব্যবহার করে। সবশেষে একটা কথা না বললেই নয়, এই কালচারটা একটু আলাদা, কিন্তু বুঝে গেলে দেখবেন এটাতেও একটা আলাদা কমফোর্ট আছে। আপনার নিজের স্পেস, নিজের স্বাধীনতা, সব কিছুরই একটা সুন্দর ব্যালেন্স পাওয়া যায় এখানে। এখানে প্রাইভেসিকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এদেশে আসার পর আমাদের প্রায়ই রুই, পমফ্রেট, পাবদা, চিংড়ি এগুলোই খাওয়া হয়। স্যামন কখনো ট্রাই করা হয়নি। আজকে আমি প্রথমবারই স্যামন মাছটা রান্না করলাম। যেহেতু প্রথমবার খাবো, তাই জন্য পেঁয়াজ রসুন দিয়ে কালিয়ার মতন রান্নাটা করেছি। রুই বা কাতলা মাছের কালিয়া যেভাবে বানানো হয়, ঠিক সেরকমভাবেই স্যামনটা আজকে বানিয়েছি। অনেকের কাছে শুনেছি প্রথমবার খেলে নাকি একটু গন্ধ লাগে, কিন্তু আমার খেয়ে বেশ ভালোই লেগেছে। বেশ অনেকখানি টমেটোর ব্যবহার করেছি যাতে গন্ধটা না পাওয়া যায়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।